যাকাত আদায়কারী প্রসঙ্গে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যারা দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমাদের সম্পদ থেকে আমার পথে খরচ করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমরা যারা তোমাদের সম্পদ থেকে যাকাত প্রদান করো, হিসাব করে করে যাকাত আদায় করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের প্রতিদান এই দুনিয়াতে নয়, আল্লাহ তাআলার কাছে তোমাদের প্রতিদান রয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যারা যাকাত আদায় করো, দুনিয়াতে তোমাদের কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা যাকাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এবং তাদের দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে তারা দুনিয়াতে বা আখিরাতে কোথাও তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। যাকাত আদায়কারীর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন তথা জান্নাতের ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, রব্বুল আলামিন বলছেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে মহা প্রতিদানের মহা পুরস্কারের ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। সম্পদ কমে না, যাকাত আদায় করলে সম্পদ কমে না, সম্পদ আল্লাহ তাআলা দ্বিগুণ করে বাড়িয়ে দেন। রব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যেই সুদ দাও, যেই ঘুষ দাও এই উদ্দেশ্যে যে মানুষের সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে, ঘুষ খাও, সুদ খাও সম্পদ বৃদ্ধির জন্য, রব্বুল আলামিন বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এর কোনো বৃদ্ধি পায় না। সুদ ঘুষের কারণে আল্লাহ তাআলার দরবারে কোনো সম্পদ বৃদ্ধি পায় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তোমরা যা যাকাত প্রদান করো, ওয়া তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির তালাশে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা যারা যাকাত প্রদান করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ।